নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি, দেখো একটা রেসিপি নিয়ে এসেছি। ভেজ পনির বানাচ্ছি, এখানে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। তো কিভাবে বানাচ্ছি একটু দেখে নাও তোমরা। দেখতেই পাচ্ছ পনিরটা কত নরম এবং সফট আছে। তো এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। প্রথমে আমি কিছু কাজু আর পোস্ত এটাকে শুকনো গুঁড়ো করে নেব। এই দেখো, এবার এখানে একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু একসাথে দিয়ে একটু অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব স্মুথ। এই দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি এই পনিরটা কিছুক্ষণ আগে একটা বাটিতে নর্মাল প্লেন ওয়াটারে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার পনিরগুলোকে এভাবে পিস করে কেটে নিয়েছি আর এতে একটু নুন আর মরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছি। ব্যাস, এবার এই গরম তেলে এই পনিরগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজবে, তাহলে দেখবে পনিরগুলো একদম বেশি নরম থাকবে। তাহলে দেখো, এখানে আমি একটা বাটিতে গরম জলে একটু অল্প নুন দিয়ে পনিরগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে পনিরটা আরও সফট থাকে। এবার এই কড়াইয়ে আমি একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি। ভালো করে ফ্লেভারটা বেরিয়ে এলে তারপরে এখানে আমি দেখো এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব, যেমন নুন দেব, হলুদ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস, এগুলো সব ভালো করে আবার মিক্স করে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়া হচ্ছে। এতে হালকা হালকা জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। যখন দেখবে এরকম দেখো তেল ছাড়া হয়ে এসছে, মশলাটা বেশ সুন্দর করে কষা হয়ে গেছে, তখন যে পনিরগুলো আমরা ভেজে রেখেছি, একটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, জল সহ পনিরগুলো দিয়ে দেব। তার আগে ওই গরম জলটা দিয়ে দিয়ে মশলাতে আমি একটু একটু করে কষিয়ে নিয়েছি। ব্যাস, এবার এখানে পনিরগুলো ঢেলে দিচ্ছি। তারপরে দেখো এখানে একটাতে আমি কাসুরি মেথিটা একটা শুকনোভাবে ক্রাশ করে নিচ্ছি, শুকনোভাবে রোস্ট করে নেব একটা শুকনো কড়াইয়ে। তারপরে এর সাথে মিক্স করে দেব। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ পনির। পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া, খুব সুন্দর হবে নিরামিষ দিনে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও এবং জানিও কেমন হয়েছে। আমার তো খেতে অসাধারণ লেগেছে, তোমরাও জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার তোমাদের অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি একটা গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে গ্যাস অফ করে। খুব সুন্দর খেতে হবে। যে কোনো কিছুর সাথে, রুটির সাথে, পরোটার সাথে এটা ট্রাই করতে পারো। এটা আমি একটা পাত্রে দেখো আজার করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে এবং পনিরটাও খেতে অনেক নরম হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে বানিও আর অবশ্যই জানিও কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, এভাবে পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব খুব জলদি। সবাই ভালো থেকো।